সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখেন ভাই, এই যে বড় একটা ল্যান্সওয়ালা, এইটা আপনার এই যে গাছের সবচেয়ে বড় দুশ্মন। আপনারা একটু ভালোভাবে দেখেন, এইটা আপনার গাছের সবচেয়ে বড় দুশ্মন। এটা পাতা খায়, তারপরে গাছের এই যে নতুন কুশি, যে কুশিগুলো বের হয় সেগুলো খেয়ে ফেলে, নতুন পাতা বের হয় সেগুলো খেয়ে ফেলে। কিন্তু আমরা যদি আর একটু দেখি, এই যে দেখেন, এই যে একটা ডালিম বের হয়েছে, এই যে দেখেন, এই যে ডালিম বের হয়েছে, ডালিমটার কচি ডালিমটার অর্ধেক খেয়ে ফেলছে। তো এগুলোই আমরা এগুলোর থেকে সবসময় সচেতন থাকব। আমরা এদেরকে সবসময় গাছ থেকে আমাদের যাদের ছাদ বাগানে গাছ আছে, আমরা গাছকে ভালোভাবে একটু পর্যবেক্ষণ করব। এই ধরনের পোকা, যেটা বিছা বলে বা বিভিন্ন প্রজাপতির বংশ, মানে এদের থেকে প্রজাপতির সৃষ্টি হয়। যাও গাতে আমরা এদের থেকে গাছকে সবসময় সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। না হলে এই যে দেখেন, আমি এটাকে মাত্র দেখলাম, আপনাদেরকেও দেখাইতেছি। আমি এই যে একটু হয়তো আজকে সকালে মনে হয় এক নজর পড়ছিল, কিন্তু ছোটো আছিল, একটু নিচে আছিল, কিন্তু দুপুর হইতে হইতে দেখেন ফল অর্ধেক খেয়ে ফেলছে। দেখেন, তো আমরা দেখেন, এটা আমার এই যে ডালিম গাছ কী পরিমাণ ফুল ফল আসছে দেখেন আপনারা। কিন্তু আমি এই যে সব হয়েছে আমাদের এই যে তরকারি খোসা, দেখেন আমরা কিভাবে ব্যবহার করি গাছের গোড়া। দেখেন কি পরিমাণ ফুল ফল আসছে, এটার ভিতরে অলরেডি 12-14টা ডালিম আছে, আপনারা জানেন। কিন্তু তারপরে দেখেন কি পরিমাণ ফুল আসছে। আমি যদি ডালিমগুলো আর একটু দেখাই, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এইখানে কিন্তু 3টা। আমরা যদি একটু কাছ থেকে দেখি, এখানে কিন্তু 3টা, এই একটা, এই যে একটা, 4টা, তারপর এই যে একটা, আলহামদুলিল্লাহ 5টা, এই একটা 6টা, এই 7, তারপরে এই হলো 8, এই হলো 9, তারপর এই হলো 10, তারপর 10, এই হলো 11, তারপর এই যে এইখানে 11, আমরা দেখি কিনা করতে পারি না, এই যে 11টা। কিন্তু আমি তো আপনাদেরকে 12টা দেখাইছিলাম, তো 12টা তাহলে আরেকটা কোথায়? এই যে দেখেন আরেকটা, এই যে ঝরে গেছে। তো আসলে এই 2-1টা ফল ঝরতে পারে, তাতে আমরা ভাবার কোনো কিছু নয়। আমরা একবারে, মানে আমি এই ফল ঝরা নিয়ে এবং আমাদের গাছের পোকামাকড় নিয়ে আমি একবারে ভিডিওটা আপনাদেরকে বলে দিতেছি। গাছে যতটুক সহ্য করতে পারবে, যতটুক ভারসাম্য গাছ সহ্য করতে পারবে, ঠিক ততগুলো ফলে রাখবে। গাছ মানে যতগুলো ফল রাখতে পারবে, সে যতগুলো ফলকে সে খাওয়াতে পারবে, রাখতে পারবে, ততগুলো রাখবে। তার মধ্যে 2-1টা ঝরতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা যদি মনে করেন 1 কেজি ভাতের চালানি, হয়তো 2-1টা মোড়া থাকতে পারে, তাতে এই 2-1টা ঝরবে, তাতে আমাদের চিন্তার কোনো কিছু নাই। কিন্তু আপনারা শুধু আমার মতো এরকম বিভিন্ন তরকারি খোসা, আমরা যে ফলাদি খাই, আপেল, কমলা, তারপরে তরমুজ, আমি আপনার কাঁঠালের খোসা সহ দিই। এই যে দেখেন আমার, এই যে দেখেন পলিথিন, এই যে দেখেন, এই যে তরকারি খোসা ভরা, এই যে দেখেন তরকারি খোসা ভরা। তো আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করুন। কিন্তু কী পরিমাণ ফুল, তারপরও দেখেন অলরেডি 10-12টা ফল থাকার পরও দেখেন আপনার কী পরিমাণ ফুল আসছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি, ভাই রোদ তো ভাই হয়তো দেখতে একটু ডিস্টার্ব হইতেছে। তো আমরা খালি আপনার এই যে তরকারি খোসা পচাইয়া পানি দিতে পারেন, অথবা আপনারা এইভাবে আমার মতো দিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ আপনারা এই ধরনের ফল আপনারা পাইবেন। কী পরিচর্যা করলে এই ধরনের ফল পাইবেন, এই ধরনের একটা ভিডিও ছাড়ার কথা ছিল, কিন্তু আমি সেই ভিডিওটা আবার আপনাদেরকে পরে দেব। তো এখন আপনাদেরকে সবচেয়ে বড় কথা হলো যে আমার যে মেইন টপিক, এই যে দেখেন গাছের দুশ্মন, আমি এটাকে এখন কী করতেছি আপনারা একটু দেখেন। দর্শক, এইখানে আপনার এই ডিটারজেন্ট, শ্যাম্পু এবং গুঁড়া হলুদ মিশ্রিত কিছু পানি, এই যে আমি এখানে দিয়ে দিতেছি, দেখি সে তার কী অবস্থা হয়। ইনশাল্লাহ আশা করি মারা যাবে আর বাঁচবে না।
তো আপনারা এই ধরনের পোকা সবসময় গাছের দিকে লক্ষ্য রাখবেন, এগুলি যাতে গাছে না থাকে। এগুলি যদি থাকে তাহলে আমাদের এই ফল, পাতা, কচি পাতা, এই যে আরেকটা ফল দেখেন এইখানেও অর্ধেক খেয়ে ফেলছে, এটা কিন্তু ফুল না, এটা কিন্তু ফল। এই যে এইখানেরটাও আপনার এই ফল, এটাও ফল, এগুলি কিন্তু ফুল না। এই যে দেখেন লম্বা লম্বা যেগুলি হইতেছে এগুলি কিন্তু আপনার ফল, এই যে গোলগুলো আপনার ফুল। তো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। আমাদের এই যে শত্রুর থেকে গাছকে কীভাবে এই যে মারা যাইতেছে দেখেন, অলরেডি ধরে পড়বো ইনশাআল্লাহ। তো এই ধরনের পোকামাকড় থেকে আমরা সবসময় গাছকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রয়োজনে প্রতিদিন একটা একটা করে ডাল ঘেটে দেখবো, নাইলে আমাদের ডালিম, আনার বা আমাদের আম গাছ কোনো কিছুই থাকবে না। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।